অন্যান্য বিয়ের মতো মণিপুরি বিয়েও নানা রীতিনীতি, নিয়মকানুন আর আচার অনুষ্ঠানে ভরা। কিছু নিয়ম বিয়ের আগের দিন থেকেই শুরু হয়ে যায়। তারা তাদের এই বিয়ের অনুষ্ঠান বেশ ঘটা করে এবং আনন্দ নিয়ে করে থাকে। হিনাবা নামক অনুষ্ঠানে বর এবং কনে উভয় তাদের পরিবার নিয়ে প্রথম একে অপরের সাথে দেখা করে। সেদিনই বর এবং কনের জন্মতিথি মিলিয়ে বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের দিন মণিপুরি মেয়েরা স্কার্টের মতো বিশেষ এক বস্ত্র পরিধান করে, যার নাম পলই। নজরকাড়া এই পলয়ের প্রায় পুরোটা অংশ জুড়েই থাকে সোনালি রূপালি জরির নানা নকশা। এটি মণিপুরীদের প্রাচীন এক ঐতিহ্য।
মণিপুরী মেয়েরা তাদের বিয়ের দিন বিশেষ এক ধরনের ব্লাউজও পরিধান করে থাকে, যার নাম সিলু। এটি সাধারণত এক ধরনের মোটা মখমলে কাপড় দিয়ে তৈরি করা হয়। অনেকে এর ওপর বিভিন্ন রঙের বক্ষবন্ধনীও ব্যবহার করে থাকেন, তবে সব মণিপুরী কনেরাই এই বক্ষবন্ধনী ব্যবহার করেন না। মণিপুরী মেয়েরা বিয়েতে অনেক শৈল্পিক আর রুচিশীল গহনা পরে থাকে। তাদের নানা অঙ্গে নানা গহনা শোভা পেলেও তারা মূলত কোনো ভারী গহনা ব্যবহার করে না। তারা বেশিরভাগ সোনালী রঙের গহনা ব্যবহার করে। তারা সাধারণত গলায়, হাতে, কানে, নাকে ছোট ছোট গহনা পরে থাকে। এছাড়াও তারা বাজু এবং কোমরেও গহনা ব্যবহার করে। বিয়ের দিন তারা মাথায় এক বিশেষ ধরনের চূড়া পরে থাকে। যার ওপর দিয়ে এক স্বচ্ছ ওড়না টেনে কনের মাথায় ঘোমটা দিয়ে দেয়া হয়। তাই বলা যায় মণিপুরী বিয়ের কনের সাজ অনেক বেশি ছিমছাম আর দৃষ্টিনন্দন।